মাথার কাপড়টার নাম কি? লজ্জা। এই মাথার কাপড়টা যে মেয়ের আছে তার লজ্জা আছে। এই মাথার কাপড়টা যে মেয়ের নাই তার লজ্জা নাই। আপনার ছেলে রাস্তায় কাউকে গালাগাল দেবে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? তবে এখানকার মায়েরা খুব ভালো, সবাই মাথায় কাপড় নেয়। কমিটি বলছে ভাগ্যিস আপনি বললেন, মানে ঘরে গিয়ে দেখবেন কে কত নেয়। মানে আপনার সুন্দর মাথা কাপড় নিয়েছেন। মাইকম্যান ভাই ঠিক করো। হরে কৃষ্ণ। কি করছে? মাথার কাপড়টার নাম লজ্জা। আমার মা এরকম মায়ের চ্যানেল হবে না। আমার মা বেঁচেছিলেন, মায়ের মা 95 বছর বয়স। এইদিকে আমার মায়ের মা বেঁচেছিল 95 বছর বয়স। মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচেছিলেন 80 বছর বয়স। মাথার কাপড় এখানে ছিল। আমার কাকিমা বেঁচে আছেন 70 বছর বয়স। মাথার কাপড়টা খোপা মানে বাম্পার পর্যন্ত এসেছে। এখন যারা বাড়িতে এসছে তাদের বাম্পার টাম্পার মানে হাইওয়ে রোড হয়ে গেছে। তো শুনে নিন আপনারা, আগে কিন্তু আপনাদের আসামি হতো কিনা জানি না, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নেয় না। জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ বলবেন। ভাসুর দেখলে পর্দা নেয় না। ভাসুর দেখলে মেয়েরা নেয় পর্দা। কিন্তু এখন ভাসুর দেখলে পর্দা নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর পর্দা হয়েছে সেদিন থেকে পর্দা সরে গেছে। তাই বারবার বললো, অন্যান্য ধর্মের মেয়েরা নিজেদের লজ্জাটাকে নিবারণ করে। আমি প্রদীপ পাল আপনাদের সঙ্গে বলতে চাই, আপনারা সনাতন ধর্মের মানুষ নিজের লজ্জাটাকে ঠিক রাখবেন। অন্য ধর্মের মানুষ যেন বলতে না পারে যে হিন্দু ধর্মের মেয়েরা কেমন পোশাক পরে রাস্তায় বেরোচ্ছে। এখনকার অনেক মেয়েরাই আছেন কাটা পোশাক পরে রাস্তায় বেরিয়ে যায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা কাটা পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য বলতে চাই, আপনার বাচ্চাদেরকে কি শিক্ষা দেবেন? আপনি যদি কাটা পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ান, তবে আপনার বাচ্চা আপনার কাছ থেকে কি শিখবে? এইদিকে অনেক মেয়ে আবার আমাকে বলে এটা আধুনিক যুগ, এখন কাটা পোশাক পরতে হয়, আমরা আধুনিক। আমি বলি তোমার চাইতে আমাদের পাড়ার কুকুরগুলো আরো আধুনিক, ওরা তো কাপড়ই পরে নাকি বলছে। আমি ওদেরকে বলি যে তুমি যদি মনে করো যে কাটা পোশাক পরলে কাপড় আধুনিক করা যায়, তাহলে আমাদের পাড়ার কুকুরগুলো তোমার চাইতে আরো বেশি আধুনিক। তো ভগবান বলতে চাইছে, এদিকে ভগবান বলতে চাইছে যে মানুষ তুলে জন্ম নিয়ে তোকে জীব শ্রেষ্ঠ করলাম, তুই কাপড় পরতে চাইলি না। পরের জন্মে তোকে এমন করে জন্ম দেব তোর আর কাপড়ের দরকার হবে না। গরু ছাগল ভেড়া হয়ে যাবি, তাহলে তোর আর কাপড়ের দরকার হবে না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। আজকে যে লীলাটি আমি আপনাদের সামনে গাইব, সত্য করে আপনাদের সামনে তন্ত্রের মাধ্যমে গাইব। সবাই মিলে আপনার জোরে মুড়ি ধরে দিন, 100 মুড়ি ধরে দিন, 100 মুড়ি ধরে দিন। জোরে বলো রাধে 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 রাধে। আরো জোরে আরো জোরে আরো জোরে। আজকে আপনার এই জায়গাটা বৃন্দাবন তথা নবদ্বীপে পরিণত হয়ে গেছে।